নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছ থেকে। স্মরণ, মনন আর জপের মধ্যে কি সম্বন্ধ মহারাজ? মহারাজ বলছেন, স্মরণ মনন আরও নিবিড়ভাবে করার নামই জপ। নাম আর নামীকে অভিন্ন দৃষ্টিতে দেখতে হয়। যখন তার নাম করছি তখন যেন বোধ হয় যে আমি তার সঙ্গ করছি। খুব গভীরভাবে জপ করলে এই ফল হয়, মনের এই পরিণতি হয়। জপ করলে কি মনের একাগ্রতা, কনসেন্ট্রেশন এবং ইচ্ছাশক্তি, উইল পাওয়ার বাড়ে? মহারাজ বলছেন, একজন বৈজ্ঞানিক যখন গবেষণা করছেন, মনকে কনসেন্ট্রেট করছেন, তখন জপ করছেন কি? যখন প্রবল বাসনা থাকে তখন ইচ্ছা শক্তি, উইল পাওয়ার থাকে। জপ যে করছে সে কি উইল পাওয়ার বাড়াবার চেষ্টা করছে, না ভগবান লাভের চেষ্টা করছে? যে ভগবানকে সব সমর্পণ করে তার ইচ্ছা শক্তি থাকে কি? এটি কি একেবারে শেষের কথা মহারাজ? একেবারে শেষের কথা কেন হবে? তবে গোড়ায় কি? ভগবানকে লাভ করতে গেলে সমস্ত ইচ্ছাশক্তি সমর্পণ করতে হবে। বিগিনাররা এইভাবে পৌঁছাতে চেষ্টা করবে। ইচ্ছাশক্তি দিয়ে কি ভগবান লাভ হয়? তা কখনো হয় না। টাকা রোজগারের ইচ্ছা থাকলে ইচ্ছাশক্তির প্রয়োগে টাকা হবে। জপের সাহায্যে ইচ্ছাশক্তি বাড়ানো যায় কি মহারাজ? আবার একই প্রশ্ন, যেতেও পারে আবার নাও পারে, এমনটাই বলছেন মহারাজ। মানে জপ করে যা চাইছো জোরের সঙ্গে তা চাইলে তা হতে পারে। অনেকে আবার জপ করে অপরের ক্ষতি পর্যন্ত করতে চায়। জপের দ্বারা কিভাবে সিদ্ধি লাভ আসবে মহারাজ? সিদ্ধি মানে ভগবান লাভ। জপ করেও সিদ্ধি লাভ হতে পারে। আমরা আধ্যাত্মিক জীবনে যত এগোতে থাকব, আমাদের জাগতিক অনুভূতিগুলি সম্বন্ধে ভ্রান্তি তত দূর হতে থাকে। যে ভক্ত সে জপ করে পণ্ডিত হবার জন্য নয়, ভগবান লাভের জন্য সে জপ করে। সত্যিকারের ভক্ত সুখে দুঃখে কখনোই বিচলিত হয় না। সে আর কিছু চায় না, শুধু ভগবানকেই চায়। জপ করতে বসলে নানা চিন্তা মনে আসে, উপায় কি? মনের কাজ তো বন্ধ করতে পারবে না। মন তার কাজ করতেই থাকবে। চেষ্টা, অভ্যাস করতে হবে, তা তোমাকে সাহায্য করবে। মনে রাখবে, যেদিন চলে যায় সেদিন আর ফেরে না। ভেবে দেখো, এক একটা দিনের মূল্য কত। ভাবো, এক একটা দিন চলে যাচ্ছে আর আমি কি করছি? সময়টাকে কাজে লাগাও। সংখ্যা রেখে জপ করা ও সংখ্যা না রেখে জপ করার মধ্যে কি কোনো গুণগত পার্থক্য আছে মহারাজ? মহারাজ চমৎকার উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, মানুষ জপ হচ্ছে শ্রেষ্ঠ। যদি মন ঠিক না থাকে তবে করে সংখ্যা রেখে জপ করবে। মনে জপ করা সব থেকে ভালো। কাজ করতে করতে কি জপ করা যায় মহারাজ? করতে পারো, কিন্তু কাজের প্রতিবন্ধক হলে চলবে না। যেমন দুধ জাল দিচ্ছ, তুমি জপ করতে ব্যস্ত থাকায় উনুনে বসানো দুধ যেন উতলে না পড়ে। কাজ করতে করতে জপ করাটা তো যান্ত্রিক হবে। প্রথম প্রথম হয়তো তাই, কিন্তু ক্রমশ তার মধ্যে আন্তরিকতা আনতে হবে। যদি মন এমনিতেই ভগবানের দিকে থাকে তবে কি জপ করতেই হবে? যার মন স্বভাবতই ভগবানেতে থাকে তার আর জপের দরকার নেই, কারণ জপের উদ্দেশ্য হল ভগবানেতে মনকে স্থির রাখা। জপ করবার জন্যে তো গুরুর আদেশ আছে মহারাজ। স্থান, কাল, পাত্র হিসেবে আদেশ। শীতল হাওয়া যখন বইছে তখন আর পাখার হাওয়ার কি দরকার? নিজের মনকে তলিয়ে দেখতে হবে। মন যে পরিমাণ ভগবানেতে যাবে সেই পরিমাণ বিষয় তৃষ্ণা দূর হবে। ভগবান সম্বন্ধে ততই সন্দেহ দূর হবে এবং তাঁর চিন্তায় মন পূর্ণ থাকবে। ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে, একজন খেতে না পেলে যেমন তার মনে অশান্তি, শরীর দুর্বল হয়,
সে যখন খেতে পায় তার মনে সন্তোষ হয়, শরীরে বল হয় আর খিদের কষ্ট দূর হয়। তেমনি ভগবানের স্মরণ নিলে ভগবানেতে ভক্তি, ভগবানের স্বরূপ সম্বন্ধে নিঃসন্দিগ্ধ ধারণা আর বিষয়ের প্রতি বিতৃষ্ণা, এই তিনটি একসঙ্গে হয়। যে যত বেশি করে জপ তপ করবে সে কি তত বেশি কৃপা ও শক্তি পাবে মহারাজ? ভগবানের কৃপার কোনো কন্ডিশন নেই, কোনো কিছুর বিনিময়ে তার কৃপা লাভ করা যায় না, তবে শক্তি পাওয়া যেতে পারে। আমরা যারা 10 মিনিটের বেশি সময় জপ ধ্যানে দিতে পারি না তাদের কি হবে? মহারাজ বলছেন, তার প্রতি যথার্থ টান থাকলে ঠিক সময় দিতে পারতে। নিজের ছেলের জন্য তো সময় দিতে পারো, তাই না? তার কাছে বলো কি করে তাকে ভালোবাসা যায়, তার কাছে প্রার্থনা করো তাকে যেন একটু ভালো লাগে। তার প্রতি আকর্ষণ হলে তাকে আর ছাড়তে পারবে না। ঠাকুরের কথামৃতে আছে, পড়েছ তো? ভক্তদের সঙ্গে অন্য লোক এসেছে, তাদের সেখানে বসে ঠাকুরের উপদেশ শুনতে ভালো লাগছে না, তাই সঙ্গীদের জিজ্ঞাসা করছে তারা কখন যাবে। কিছুক্ষণ পরে বলে, আচ্ছা তোমরা এখানে বসো, আমরা নৌকায় বসে তোমাদের জন্য অপেক্ষা করি। কলিতে ধ্যান জপ নাই, ঠাকুর একথা কেন বললেন মহারাজ? মহারাজ বলছেন, তার মানে সাধারণ মানুষের মন এমন দুর্বল ও অস্থির যে বেশি ধ্যান জপ করতে পারে না। প্রকৃতপক্ষে শ্রীরামকৃষ্ণদেব কাউকে নিষেধ করেননি, যারা পারবে করবে। ভাগবতে আছে, এই কলি যুগে মানুষ স্বল্পায়ু, তারা অলস ও স্বল্প বুদ্ধি সম্পন্ন, মন্দ ভাগ্য তাদের। জপ করতে করতে এক এক সময় ঘুম ঠিক নয়, কি যেন একটা হয়। এটি কি সুষুপ্তি? না, এটি সুষুপ্তি নয়, এটি হলো মনের সাময়িক বিস্মৃতি। আজকের এই প্রশ্ন উত্তরের ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।